করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ, কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম সর্বাবতার সার শিরোমণি মহাবদান্য শ্রী শ্রী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূরতি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে 23 সংখ্যক ত্রিপদীতে সমস্ত অনর্থ নাশ একমাত্র সাধু সঙ্গের দ্বারাই সম্ভব, এইটি শ্রীপাদ উল্লেখ করছেন। আমরা বিগত কয়েকদিন যাবৎ এই ত্রিপদীর ব্যাখ্যা মাধুরী আস্বাদন করে আসছি। সমীক্ষা মুখে যেহেতু সাধু সঙ্গটি একান্ত অপরিহার্য সম্পত্তি এই সাধন পথে, যেমন গতকাল আমরা নলকুবর মণিগ্রীবের চরিত্র সম্বন্ধে কিঞ্চিত আলোচনার অবকাশ পেয়েছিলাম, সেইখানের বর্ণনাতে পরিষ্কার হচ্ছে যে ভগবান বাল দামোদর যিনি একা উলুখলটিকে আকর্ষণ করতে পাচ্ছেন না, সখাগণের সহায়তা প্রয়োজন হচ্ছে। ওরা উলুখলটিকে ঠেলছে, শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে উলুখলটিকে টানছেন। এত খানিক অসমর্থতা, কিন্তু যখনই একটা বুদ্ধি খেলে গেল যে ওই বৃক্ষ দুটির মধ্যে দিয়ে যদি ও পাশে চলে যেতে পারি, তাহলে উলুখলটি তেছরা ভাবে ওখানে আবদ্ধ হয়ে যাবে তির্যক ভাবে। তখন আমি আকর্ষণ করব, এই রজ্জুটি ছিন্ন হবে। এই তো বুদ্ধি। কিন্তু
যেই যমলার্জুনের দিকে ভালো করে দৃষ্টি দিয়েছেন, সঙ্গে সঙ্গে সর্বজ্ঞতা শক্তি এসে জানিয়ে দিল। শক্তি তো কখনো শক্তিমানকে ছাড়ে না। নিত্য সেবিকা সর্বজ্ঞতা শক্তি বলল, প্রভু এরা বৃক্ষ নয়, এরা হচ্ছে তোমার পরম ভক্ত দেবর্ষিপাদ নারদের কিঙ্কর। তুমি এদের দিকে এতদিন পর কৃপা দৃষ্টিপাত করলে। তুমি ভক্তের বচন সতত সত্য করে থাকো। প্রভু এই জন্যই এই বৃক্ষ দুটিকে উৎপাটিত করতেই হবে, তা না হলে যে ভক্তের বচন সত্য হবে না। হ্যাঁ, সেই মুগ্ধ যশোদানন্দন মনে মনে ভাবলেন, ঠিক দেবর্ষির মেয়ে প্রিয়তম। এই দেখুন সাধু সঙ্গ প্রভাব। সাধুকে অপমান করেও কত কিছু মেলে। ওরা তো অপমানই করেছিল, তাহলে সম্মান করলে সেবা করলে না জানি কি মিলবে। যদি অপমান করে এত বড় সম্পত্তি মেলে। দামোদর বিতর্ক করছেন, দেবর্ষির মেয়ে প্রিয়তম, দেবর্ষি আমার প্রিয়তম। আমি জানি এরা যদ ইমৌ ধনদাত্মজৌ, ধনমদে অন্ধ এরা ধনদাত্মজ। দেবর্ষি এদেরকে দরিদ্র বানিয়েছেন। ধনমদের ঔষধ হচ্ছে দারিদ্রতা। বৃক্ষের থেকে তো আর শ্রেষ্ঠ দরিদ্র কেউ নেই। তথা সাধয়িষ্যামি, আমি তাই করব। যদ গীতং তন্মহাত্মনা, সেই মহাত্মা দেবর্ষি নারদ যা বলেছেন আমি তা সত্য করব। এই বলেই যেন তাড়াতাড়ি উলুখলটাকে টেনে আর ওই দিয়ে যাচ্ছেন। শ্রী শুকমুনি লীলাটি দর্শন করছে, স্বাধীন মন্তব্য প্রকাশ করলেন। হে রাজন, ঋষে ভাগবত মুখ্যস্য, ঋষি হচ্ছেন ভাগবত মুখ্য। সত্যং কর্তুং বচো হরি, সেই ভাগবত প্রধান ঋষির বাক্যকে সত্য করতে জগাম শনকই স্তত্র, ধীরে ধীরে সেই দিয়ে যাচ্ছেন। ওরে তোরা একটু ঠেল ভাই, উলুখলটাকে একটু ঠেল, আরেকটু আরেকটু। ওরা ঠেলছে। যত্রাস্তাং যমলার্জুনৌ, বলবার তাৎপর্য ওদের সৌভাগ্যে নয়, দামোদর যাচ্ছেন ঋষির বচনকে সত্য করতে। ওদের জন্য যাওয়া নয়,
আমার ভক্তের বচন কখনো ব্যর্থ হয় না। সেও তো বৈষ্ণব বাক্য নহে ব্যভিচারী। চলে গেলেন, আটকে গেল উলুখল। সখারা উৎসাহ দিচ্ছে, কানাই আরেকটু জোরে টান, আরেকটু। শ্রীকৃষ্ণের মুখখানা লাল হয়ে গেছে, ওই যে উলুখলটাকে টানছেন, চোখগুলো বড় বড় হয়ে গেছে। আরেকটু কানাই, কৃষ্ণ আরেকটু টান দে। শ্রীকৃষ্ণ পরিমরি করে টানছেন, সঙ্গে সঙ্গে বৃক্ষগুলি কাঁপতে আরম্ভ করলো। অত বিশাল বৃক্ষদ্বয়, আকাশ ও চুম্বি শাখা প্রশাখা, কাঁপছে। সখারা হাততালি দিচ্ছে, বাহ বাহ কানাই, কি মজা, ওই দেখ কাঁপছে গাছগুলো। আরেকটু জোরে, আরেকটু জোরে টান। বালেন নিষ্কর্ষতান উলুখলং তৎ দামোদরেণ তরসৎকলিতাঙ্ঘ্রিবন্ধ। মূল উপড়ে গেল। কাঁপতে কাঁপতে বৃক্ষ দুটির মূল উৎপাটিত হলো। নিষ্পেততু পরম বিক্রমী তাতি বেপ প্রবাল বিটপৌ কৃতচণ্ড শব্দ। ভয়ঙ্কর শব্দ করে যেন বজ্রপাত হচ্ছে। বৃক্ষ দুটি ধরাশায়ী হয়ে গেল। তো এইভাবে পড়বে তো। সামনে আছেন দামোদর, উলুখলা আবদ্ধ। তো গাছ দুটো উনি তো ওই দিকে টানছেন, টানছেন তো ওই দিকে। তো গাছ দুটো তো ওই দিকে পড়ার কথা, কিন্তু পড়লো এই দিকে। এত ভয়ঙ্কর শব্দ হলো, বজ্রপাত। তো যশোমতি শুনলেন না কেন? উনি তো ঘরের ভিতরেই গৃহকর্ম করছিলেন। শব্দটা শুনতে পেলেন একটু পরে, লীলা শক্তি শুনতে দেয়নি। সঙ্গে সঙ্গে হলো কি, তত্র শ্রিয়া পরময়া ককুভ স্ফুরন্ত সিদ্ধা বুপেত্ত কুজয়োর ইবজাত বেদাহা। কৃষ্ণং প্রণম্য শিরসাখিল লোকনাথম বদ্ধাঞ্জলির বিরজসা ইদমুচতু স্ম। দুই সিদ্ধ পুরুষ উজ্জ্বল অগ্নির মতো দেদীপ্যমান কান্তি বেরিয়ে এলেন সেই বৃক্ষ দুটির থেকে। তাদের অঙ্গচ্ছটায় দিগন্ত সমালোকিত হলো। মস্তকে মণিকিরীট, দিব্য দুই দেবতা। বালকগুলি ভয় পেয়ে সেই গাছের ডালপালার আড়ালে লুকিয়ে পড়ল। দামোদরও যেন ভীত ভীত। দামোদর ভাবছেন এরা আবার কারা এলো। কৃষ্ণং প্রণম্য শিরসা, তারা মস্তক অবনত করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলো। অখিল লোকনাথম কৃষ্ণম। কি বলল? ভগবানের কাছে কি বলে পরিচয় দিতে হয়?
কে আপনি? কৃষ্ণ যদি জিজ্ঞাসা করেন কে আপনি, তখন আপনি কি বলবেন? যেমন দ্বারকানাথ জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা এসেছে? দাঁড়িয়ে গিয়ে বলল, প্রভু ব্রহ্মা আপনার দর্শন কামনা করেন, দ্বারে দাঁড়িয়ে আছেন, ভিতরে নিয়ে আসবো কি? দ্বারকানাথ জিজ্ঞাসা করছেন কোন ব্রহ্মা? দাঁড়ি জিজ্ঞাসা করলো আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা মনে মনে ভাবছেন আমি তো সৃষ্টিকার্যে বিব্রত থাকি, আমি তো ওনার শুদ্ধ ভক্ত নই। তবে হ্যাঁ, আমার পুত্র সনকাদি তারা অনন্য নিষ্ঠাবান ভক্ত। ভক্তের নাম করে পরিচয় দিলে উনি চিনতে পারেন, তা না হলে চেনেন না। কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা। শ্রীকৃষ্ণ বললেন নিয়ে এসো। কি জন্য এলেন? কৃষ্ণ তারে মান্য করি বার্তা পুছিল, কি লাগি ইহা তোমার আগমন হইল? ব্রহ্মা কহে তাহা পাছে করিমু নিবেদন, এক সংশয় মনে মোর করহ ছেদন। কোন ব্রহ্মা কহিলে তুমি কিবা অভিপ্রায়ে? আমাবই জগতে আর কোন ব্রহ্মা হয়ে? ব্রহ্মা কি 10টা 20টা আছে নাকি? কোন ব্রহ্মা? ভক্তের পরিচয়ে পরিচয়, সাধুর পরিচয়ে পরিচয়। তা না হলে ভগবান বলেন কে তুমি? আমি তো তোমায় চিনি না। নলকুবর মণিগ্রীব আজ বুঝতে পেরেছেন এই সিদ্ধান্ত। বলছেন প্রভু অনুজানিহি নৌ ভুমং স্তবানুচর কিঙ্কর। আদেশ করুন দয়াময়, আমরা আপনার অনুচরের কিঙ্কর। আপনার অনুচর যে দেবর্ষি নারদ, আমরা তার কিঙ্কর। দর্শনং নৌ ভগবত ঋষের আশীদ অনুগ্রহা। আপনার দর্শন আমরা পেলাম একমাত্র সেই কৃপালু ঋষির অনুগ্রহে। দামোদর হাতটা তুলেছেন। জানি গো জানি, আর বলতে হবে না, জানি। একটা সাধু দর্শনের মহিমা তাদেরকে বলে শোনালেন একটা শ্লোক। সাধুনাং সমচিত্তানাম সুতরাং মৎকৃতাত্মনাম। কতটুকু বালক এমন শুদ্ধ সংস্কৃত বলল? ব্যাসমুনি লিখেছেন সাধুনাং সমচিত্তানাং, যারা সাধু সমচিত্ত। আমরা সাধু শব্দের ব্যুৎপত্তি বলেছি যিনি স্বয়ং সাধন করেন এবং সাধন করান, তাকে বলা হয় সাধু। তিনি আবার সমচিত্ত। সুতরাং মৎকৃতাত্মনাম,
তিনি আমাগত প্রাণ মত কৃতাত্মা বিশেষণ দিলেন। তাদের যদি দর্শন কারো ভাগ্যে হয়, দর্শনান্ন ভবেদ বন্ধন, তাহলে কিন্তু তার জীবনে আর বন্ধন থাকে না। দামোদরের শ্রীমুখ উক্তি, যদি কেউ তাদৃশ সাধুগণের দর্শন পান, তাহলে তাদের আর বন্ধন থাকে না। একটা দৃষ্টান্ত দিচ্ছেন, পুংসাক্ষ্ণ সবিতুর যথা। সবিতা বলতে সূর্যদেব। যেমন সূর্যদেবের দর্শন করলে, সূর্য উদিত হলে মানবের নেত্রের আধার থাকে না। সূর্য উদিত হলে আর যেমন আধার চক্ষুকে ঢাকতে পারে না, বস্তু প্রকাশিত হয়, তেমনি সাধু দর্শনের ফলে মায়া মুক্তি, আমার চরণে প্রেম ভক্তি লাভ। কত মূল্যবান কথা বললেন। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। শ্রীমদ্ ভাগবত বলছেন জলময় তীর্থ, আর শ্রীমূর্তি তে পুনন্তি উরুকালেন, তারা অনেক দিনে পবিত্র করেন, কিন্তু দর্শনাদ এব সাধব, সাধুগণ দর্শন মাত্রেই পবিত্র করে। সিদ্ধান্ত তো ভাগবতেরই, মহাজন বঙ্গ ভাষায় তাকে ব্যক্ত করেছেন। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই সাধু দর্শনের প্রভাব। তাহলে সঙ্গের কত প্রভাব হবে এটি সহজেই অনুমেয়। যেমন মহাপ্রভু বললেন, হরিদাস গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের মজ্জন। গঙ্গাও প্রার্থনা করেন, হরিদাস আমাতে এসে যদি স্নান করে আমি পবিত্র হয়ে যাব। ভাগবতেই আছে, তীর্থি কুর্বন্তি তীর্থানি। ভগীরথ যখন বলল দেবী ভগবতী মর্তে চলুন, তা না হলে আমাদের পূর্বপুরুষের উদ্ধার হবে না। দিলীপ অংশুমান তারা তপস্যা করতে করতে পরলোকে চলে গেলেন, আপনাকে আনতে পারেননি, আপনি কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন। গঙ্গা দেবী বললেন আমি যাব না, মরতে গেলেই পাপী তাপী স্নান করবে, সেই পাপের বোঝা আমার বুকে ছেড়ে দিয়ে যাবে, আমি মলিন হয়ে যাব, যাব না মরতে আমি। ভগীরথ বললেন ভগবতী আপনি মলিন হবেন, আচ্ছা যদি মলিন হন, যখন সাধু মহাত্মাগণ আপনার বুকে এসে স্নান করবে তখন আপনি তাদের হৃদয়ে আছে যে প্রভু শ্রীনিবাস তীর্থপদ, তার স্পর্শে আপনি পবিত্র হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। খালি পাপী স্নান করবে তা নয়, পুণ্যাত্মারাও তো স্নান করবে সাধুগণ। গঙ্গা দেবী বললেন ঠিক বলেছ ভগীরথ, তাহলে আমি যাব নিশ্চিন্ত।
গঙ্গাও বাঞ্ছেন হরিদাসেরও মজ্জন, যে সাং সংস্মরণাৎ শুদ্ধন্তি বৈ গৃহাহা। কিং পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচা সনাদিভি। মহারাজ পরীক্ষিত শ্রী শুকমুনির স্তুতি করছে। যাদের স্মরণ মাত্রই শুধু মানব পবিত্র হয় তা নয়, যেইখানে বসে স্মরণ করা যায় সেই স্থান গৃহটি পর্যন্ত পবিত্র হয়ে যায়। শুদ্ধন্তি বৈ গৃহাহা, বহুবচন আছে। কিং পুনঃ, কৈমুত্তিক ন্যায় বলছেন, যদি যাদের স্মরণেই পবিত্রতা, তাদের দর্শন স্পর্শন সংলাপ পাদ প্রক্ষালন সেবা, এর ফল কতখানি। এখানে তো সঙ্গের কথা বলা হচ্ছে, তাহলে সেবাদির কত ফল। কিং পুনঃ, প্রশ্ন করা হচ্ছে, দর্শন স্পর্শ পাদ শৌচা সনাদিভি, কে বলবে? ওই জন্যই তো প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোন কালে নাহি পায় কোনই যাতনা। দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে, বৈষ্ণব বন্দনা। প্রভাতে উঠেই শ্রীচৈতন্য শচীসুত তার গণ হয় যত, যত গৌর কল্পবৃক্ষের শাখা প্রশাখা, অবতার শ্রীবিগ্রহ নাম, তারাও তো ভুবন মঙ্গলময় অবতার। মহাপ্রভু যেমন সর্বাবতারী, মহাপ্রভুর পরিকররাও তো সব অবতার নেমে এসেছেন। এরাই তারা, তারাই এরা, সেই সখী সখা লাখে লাখে। অবতার শ্রীবিগ্রহ নাম, গুপ্ত ব্যক্ত লীলাস্থল। যত গৌরমণ্ডলী লীলাস্থলী আছে, যত নীলাচল ধামে লীলাস্থলী আছে, এবং শ্রী বৃন্দাবন ধামে যত লীলাস্থলী লীলা বিগ্রহ, সকলকে গৌরীয় বৈষ্ণব নিত্যকরণ করেন পরনাম। এইটি ভজনের একটি নিগুড় অঙ্গ, সকলকে প্রণাম করা, স্মরণ করা। রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখলেন, যদিচ্ছেরা বাসং সরাগং প্রতিজন ব্রজভুবি, যুবদ্বন্দ্বং তচ্চেত পরিচরিত মারাদভিলসে। স্বরূপং শ্রীরূপম সগণমিহ তস্যাগ্রজমপি, স্ফুটং প্রেমনা নিত্যং স্মর নম তদা ত্বং শৃণু মনঃ। হে মন, শৃণু, শ্রবণ করো। যদি তুমি অনুরাগের সঙ্গে প্রতি জন্মে জন্মে এই ব্রজধামে বাস করতে ইচ্ছা করো এবং ব্রজনব দম্পতি শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা তুমি কামনা করো, তাহলে তোমায় বলি, তুমি নিত্য অতিশয় প্রীতি সহকারে স্বরূপ দামোদর, শ্রীরূপ, শ্রী সনাতন আদি এদেরকে নিত্য স্মরণ করো, নিত্য প্রণাম করো।
তবে তোমার আশা পূর্ণ হবে। এই তাহলে স্মরণেই এত লাভ। দর্শন স্পর্শনে সঙ্গ সেবনে কতখানি লাভান্বিত হতে হবে। এই অনুভবটা নলকুবর মণিগ্রীবের পূর্ণরূপে হলো। তাই তারা কি বললেন? বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ তব কর্মসু মন স্তব পাদয়োর্ন স্মৃত্যাং শিরঃ স্তব নিবাস জগৎ প্রণামে। আর দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম। দৃষ্টির ভজন চাইছেন। যেমন বললেন, আমাদের বাণী যেন তোমার গুণ কীর্তন করে, এটা তো সাধন। আমাদের হস্ত যেন তোমার সেবা কর্মে ব্যাপৃত থাকে, আর শ্রবণ যেন তোমার কথা শ্রবণ করে, শ্রবণেন্দ্রিয়। মন যেন তোমার পাদপদ্মকে চিন্তা করে, মস্তক যেন জগতের সবাইকে প্রণাম করে। ওই যে আমরা দণ্ডবতটা করিনি, এই শাস্তি প্রার্থনা করছেন আমাদের মস্তক যেন সবাইকে প্রণাম করে। তুমি সর্বময়। আর দৃষ্টি তোমার জীবন্ত বিগ্রহ যেন সাধু দর্শন করে। দৃষ্টি শতাং দর্শনে অস্তু। আমাদের দৃষ্টি যেন সাধুগণের দর্শনে নিযুক্ত হয়। বিশেষণ দিচ্ছেন সাধুগণ কেমন? ভবত্তনূনাং, তোমার তনু, ভগবানেরই জীবন্ত বিগ্রহ, কৃপা মূর্তিমান হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সাধু দর্শনের মহামহিমা। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। হাগা, তোমার নামটা কি গো? গোসাই, প্রমাণ পথ ছাড়ি ইহা কেনে আইলা? তোমা দেখি মোর লক্ষ মৃগ পলাইলা। দেবর্ষি নারদ একদিন বনপথে চলে যাচ্ছিলেন। দেখছেন একটা শূকর বানবিদ্ধ অবস্থায় পড়ে আর ছটফট 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 করছে। কিছু দূর গিয়ে দেখেন একটা হরিণ, বুকে তার বানবিদ্ধ, ছটফট ছটফট করছে। নারদের দয়া হলো, কেই কাজ করলো। কিছু দূর এগিয়ে গিয়ে দেখেন এক ব্যাগ ভীম আকার, ধনুষবাণ নিয়ে। আর ওই যে আগে মৃগগুলি বিচরণ করছে তৃণক্ষেত্রে, ওই নারদ গিয়ে উপস্থিত হলেন। পায়ের শব্দ হলো, হরিণগুলি পালিয়ে গেল। শব্দ পেয়ে এ তো আড়ালে লুকিয়েছিল, বানটা ছাড়বে এই সময় নারদ গেছে। ক্রুদ্ধ হয়ে গেল, গোসাই প্রমাণ পথ ছাড়ি ইহা কেনে আইলা? এটা তো পথ নয়, পথ তো ওই দিক দিয়ে। তোমা দেখি মোর লক্ষ মৃগ পলাইলা।
গালি দিতে চাইছেন নারদকে, ধমকাবেন, কিন্তু নারদ প্রভাবে মুখে গালি নাই। সে দেবর্ষি জিজ্ঞাসা করলেন, রাস্তায় যে দেখে এলাম এরা ছটফট করছে, এগুলি কি তোমার কাজ? তখন সেই ব্যাদ বলছে, হ্যাঁ, আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছে, পিতার শিক্ষায় আমি ওইছে করি কাম। অর্ধমারা জীব যদি ধরফর করে, তবে তো আনন্দ মোর বারোয় অন্তরে। আমার পিতা বলেছে, দেখ বাছা, একবারে মারবি না, অর্ধেক মেরে রেখে দেবি, ধরফর করবে, ওটা দেখে আমার বড় আনন্দ লাগে। নারদ বললেন, তুমি ব্যাদ, পশু শিকার তোমার জীবিকা, কিন্তু তুমি জীবকে কদর্থনা করে মারো, এ তো বড় অন্যায়। আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই, দেবে ভিক্ষা আমার? গোসাই কি ভিক্ষা চান? চলেন ঘরে চলেন, মৃগছাল দেব, হরিণের চামড়া। নারদ বললেন, না না, আমার মৃগচর্মে প্রয়োজন নেই। একটা কথা, কালী হইতে তুমি যেই মৃগাদি মারিবে, প্রথমেই মারিবে, অর্ধ মারা না করিবে। এই বলে নারদ একটু গেড়ে বসেছেন। একটু আলাপ করি, দেখুন সাধু কৃপা। নারদের কাছে ব্যাদও বসেছে, দেখতে শুনতে অত সুন্দর নারদকে। এর মধ্যে নারদের ভক্তি শক্তি ব্যাধের ভিতরে চলে গেছে। ওই সে চিন্ময় তন্মাত্রা, বৈষ্ণবের অঙ্গ হেরি, বৈষ্ণবের সঙ্গ করি। বৈষ্ণবের অঙ্গের থেকে একটা শুদ্ধ চিন্ময়ী শক্তি বাইরে বেরিয়ে আসে। সেই শক্তি চক্ষুদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে যায়। ওই বিশুদ্ধ সত্য তন্মাত্রা হৃদয়কে শ্রদ্ধা বিভাবিত করে তোলে। ব্যাদ জিজ্ঞাসা করছে, গোসাই, অর্ধ মারা করলে কি হয়, আর একবারে মেরে ফেললে প্রভেদটা বোঝাও। তখন নারদ বলছেন, তুমি যে এত কষ্ট দিয়ে জীবকে মারছ, সেই সমস্ত জীব জন্মে জন্মে তোমার এই আচরণের প্রতিশোধ নেবে। সঙ্গে সঙ্গে ব্যাদ ভয় পেয়ে গেল। নারদের সঙ্গে ব্যাধের মন প্রসন্ন হইল। তার বাক্য শুনি মনে ভয় উপজিল। এই দেখুন সাধু সঙ্গ। ব্যাদ কহে, বাল্য হইতে করি এই কর্ম, কেমনে তরিব আমি পামর অধম। এই দেখুন দৈন্য এসে গেল। সনাতন শিক্ষা। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করছেন মহাপ্রভু। সেইখানেই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে সাধু সঙ্গের কথা এসেছে। মহাপ্রভু এই ধর্মব্যাধের দৃষ্টান্তটা নিয়ে এসেছেন। সনাতন গোস্বামী পাদকে শোনাচ্ছেন কাশীতে। ব্যাদ বলল, আমি তো বাল্যকালের থেকে এই কাজ করি, এই প্রাণী হিংসা, কি করে তাহলে আমার উদ্ধার হবে গোসাই? নারদ কহে, যদি ধরো আমার বচন, তবে সে করিতে পারি আমি তোমার মোচন। যদি তুমি আমার কথা শোনো, তাহলে আমি তোমায় উদ্ধার করব, কথা দিচ্ছি।
ব্যাত কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙ্গ তবে সে কহিব। তুমি ধনুকটা ভাঙো আগে। ব্যাত কহে ধনুক ভাঙিলে বাঁচিব কেমনে, আমার শিকারই তো জীবিকা। যদি ধনুকটাই ভেঙে ফেলি তাহলে পেট চলবে কি করে গোসাই? নারদ কহে অন্ন আমি দিব প্রতিদিনে। দেখুন কৃপা। নারদ বললেন তোমার খাদ্য বস্ত্র অন্ন পানীয় যা দরকার সব আমি দেব। কারণ নারদ তো জানেন যে প্রভু বিশ্বম্ভর, তিনি সকলকে পালন পোষণ করেন। তো ভক্তকে করবেন না? যিনি পিপীলিকাকে পর্যন্ত আহার দেন, তিনি কি তার চরণাশ্রিত ভক্তকে ক্ষুধিত রাখবেন? তাহলে কেন বললেন যোগক্ষেমং বহাম্যহম, দদাম্যহং না, বহাম্যহম। উনি গীতার এই শ্লোকটাই কেটে দিয়ে আর দদাম্যহম লিখে দিয়েছিলেন অর্জুন মিশ্র, ভক্তমালে আছে। নারদ কহে অন্ন আমি দিব প্রতিদিনে, ধনুক ভাঙিয়া ব্যাদ চরণে পড়িলা। চরণে পড়ে গেলেন, ধনুকটা মট করে ভেঙে ফেলে। হ্যাঁ, যাক, সাষ্টাঙ্গে দণ্ডবৎ। তারে উঠাইয়া নারদ উপদেশ দিলা। কি উপদেশ? ওঠো ওঠো ভক্তপ্রবর, ওঠো, ধন্য তুমি। শরণ নিলেন, যেই দণ্ডবোধ করেছেন ভববন্ধন মোচন হয়ে গেছে। মহতের শরণাগত হলে আর বন্ধন নেই। ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ যত আছে ধন, ওগুলো তো পাপের ধন। অনেক রকম অর্থ আছে, কতগুলি অর্থ আছে নিন্দিত অর্থ। সেই নিন্দিত অর্থ দিয়ে তো আর হরিসেবা হয় না। যেমন মদ্য বেচা অর্থ, মদ বিক্রি করা টাকা, পশু হিংসা করে যে অর্থ উপার্জন করা হয়, কতগুলি নিন্দিত জীবিকা আছে না, আজীবিকা, সেই অর্থগুলো তো নিন্দিত। ওই জন্য বলছেন ঘরে যত ধন আছে সব ব্রাহ্মণকে দান করে দাও। এক এক বস্ত্র পরি বাহির হও দুই জনা, স্বামী স্ত্রী মাত্র এক এক কাপড় পরে বেরিয়ে এসো। তারপরে কি করব? নদী তীরে একখানি কুঠির করিয়া, নদীর তীরে ওই গাঙের পারে একখানা কর্ণকুটির বানাও। তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া, তুলসী মঞ্চ বানাও। আর তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন। সেই কৃষ্ণপ্রিয়া প্রেম ভক্তি প্রদায়িনী তুলসীর পরিক্রমা করো, তুলসী সেবন করো। নিরন্তর কৃষ্ণ নাম করো সংকীর্তন। এই দুইটি অঙ্গ বললেন, তুলসীর দর্শন, স্পর্শন, পরিক্রমণ, আর নিরন্তর হরিনাম করো। এই বলে দেবর্ষি নারদ ব্যাদকে হরিনাম উপদেশ করলেন, শিষ্য বানালেন। আমি তোমা বহু অন্ন পাঠাইব দিনে দিনে। তুমি খাবার চিন্তা করবে না, আমি আছি, আমি রোজ পাঠিয়ে দেব যা দরকার তোমার। গুরুদেব কি কেবল শিষ্যের পরলোকের ভার নেন? ইহলোকের ভার নেন নাকি? ইহলোক পরলোক দুই লোকেরই ভার গুরুদেব নেন।
তোমার চরণে আত্মসমর্পণ করে কৃতার্থ। শিষ্য কি বলে? অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদ্দয়, সে চরণে আজ লোভিয়া বিশ্রাম আমি ছাড়িনু ভবের ভয়। শরণাগতিটা যদি ঠিক ঠিক হয়, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। ইহলোকেরও চিন্তা নাই, পরলোকের চিন্তা তো নাই। শান্ত। নারদ চলে গেলেন। ব্যাধের সামনেই, এসো এসো আমার সঙ্গে এসো। গুরুদেবের পেছনে পেছনে যাচ্ছে ব্যাধ। হরিণ শুকর তখনও ছটফট করছে। নারদ করলেন কি, তাদেরকে সুস্থ করে পিঠে হাত বুলিয়ে সেই হরিণগুলিকে বনে পাঠিয়ে দিলেন। সুস্থ হইয়া তিন মৃগ ধাইয়া পলাইল, দেখিয়া ব্যাধের মনে চমৎকার হইল। হরিণগুলি বাণবিদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিল। নারদ করলেন কি, হাত বুলিয়ে তাদেরকে সুস্থ করে দিলেন। সঙ্গে সঙ্গে দে ছুট, ব্যাধ চমৎকৃত হয়ে গেল। এইবার বৈষ্ণব হয়ে গেল। সারা গ্রাম বলল, দেখো ওই ব্যাধ পরম বৈষ্ণব হয়ে গেছে, গ্রামে নিবাস করে না, ওই ওই জঙ্গলের পাশে নদীর তীরে আর নিরন্তর হরিনাম করছে, কোনো আহারের চিন্তাও নাই। গ্রামবাসীরা শ্রদ্ধা করে আর বৈষ্ণব সেবার জন্য অন্ন এনে দিয়ে যায়। ব্যাধ ভাবে গুরুদেব পাঠাচ্ছে, আসলে তো তাই, পাঠায় তো গুরুদেবই। গুরুদেব ছাড়া কে আছে আর পাঠাবার? বিশ্বে আছেটা কে গুরুদেব ছাড়া? ব্যাধ নারদের কৃপায় এখন আর অজ্ঞানী নেই। হরিনাম করতে করতে রতি দশায় চলে গেলেন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। ব্যাধ প্রেম পেয়ে গেলেন। একদিন দেবর্ষি নারদ বলছেন, চলো পর্বত ঋষি, আমার এক ব্যাধ শিষ্য আছে, চলো। শিষ্যের কথা মনে পড়েছে, দেখে আসি কেমন শিষ্য সাধন ভজন করছে। একদিন নারদ গোসাই কহিল পর্বতে, আমার এক শিষ্য আছে, চলহ দেখিতে। এলেন দুইজন। আসছেন, ব্যাধ বসে হরিনাম করছিল, অশ্রু জলে ভাসছিল। দূরের থেকে দেখছেন দুইজন ঋষি আসছে, আমার গুরুদেবের মতো দেখতে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ব্যাধ দূর হইতে ব্যাধ পাইল গুরুর দর্শনে। আস্তে ব্যস্তে ধাইয়া আইসে পথ নাহি পায়, পথে পিপিলিকা আদি ইতি উতি ধায়। বনপত্র, জঙ্গল। ব্যাধ দেখছে গুরুদেব আসছেন, তো গুরুদেবকে দেখলে তো ছুটে যেতে হয়। ব্যাধ ছুটে যাচ্ছে, কিন্তু দেখছে পিপিলিকার সারি এদিকে ওদিকে। ব্যাধ বড় বড় পা করে লাফঝাপ দিয়ে চলছে।
নারদ দেখাচ্ছেন, দেখো কেমন লাফ ঝাঁপ দিয়ে ছুটে আসছে, যাতে পায়ের নিচে পিঁপড়ে না পড়ে। দণ্ডবৎ স্থানে পিপীলিকা আদি দেখিয়া বস্ত্রে স্থান ঝাড়ি পড়ে দণ্ডবত হইয়া। নারদের সামনে এসে গেছেন, তো দেখছেন পিঁপড়ে, অনেক পিঁপড়ে সামনে। কি করে দণ্ডবত করব? যদি দণ্ডবত করি তাহলে অনেক পিপীলিকা মারা যাবে। তখন ব্যাত করলো কি, উত্তরীয় দিয়ে পিঁপড়ে ঝাড়ছে। দেখুন, যে একদিন এত বড় প্রাণী হিংস্র ছিল, সে আজ পিঁপড়ে দেখে আর উত্তরীয় দিয়ে পিঁপড়ে ঝেড়ে আর দণ্ডবত হয়ে পড়লো গুরুর চরণে। নারদ কহে, ব্যাদ এই না হয় আশ্চর্য, হরি ভক্তে হিংসা শূন্য এই সাধু বর্জ্য। দেখুন সিদ্ধান্ত। নারদ বলছেন, ব্যাদ, ভাগ্যবান তুমি আমার প্রিয় শিষ্য, তোমার এই জাতীয় আচরণ আশ্চর্য নয়। কারণ হরিভক্ত যারা, তারা এই রকম হিংসা শূন্য হয়, তারাই তো সাধুবর্জ্য। ব্যাধির কি প্রেম! গুরুদেবকে দেখে আসনে বসিয়ে আর নৃত্য করতে আরম্ভ করেছে। কাপড় উড়িয়ে নৃত্য করছে, বস্ত্র উড়িয়ে, আনন্দে আত্মহারা হয়ে। কি সেবা করবে কাঙাল ভক্ত? এই সাধু সঙ্গ। পর্বত ঋষি বললেন, তুমি পরশমণি। নারদকে বলছেন, তুমি পরশমণি। এমন হিংসক প্রকৃতির ব্যক্তিকে আজ এত বড় প্রেমিক বানিয়ে দিয়েছ। এই সাধু সঙ্গ প্রভাব। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। আরো দৃষ্টান্ত আছে, এটি তো মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ দৃষ্টান্ত। মহাপ্রভু এটি সনাতন গোস্বামী পাদকে শোনালেন। আরো যে সাধু সঙ্গ সম্বন্ধে যে মার্মিক দৃষ্টান্ত, হৃদয় স্পর্শী দৃষ্টান্তগুলি বিদ্যমান, শ্রী শ্রী রাধা দামোদর লাল জিউর কৃপা হলে আবার রইল আগামীকাল এ বিষয়ে আশা নিরাকাঙ্ক্ষা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম।